সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সঙ্গীত শিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী তিনি 2011 সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং 1970 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি লাভ করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম 4 অক্টোবর 1931 খ্রিস্টাব্দে, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রাথমিক জীবন। সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে 1931 সালে 4 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার মাতার নাম হেমপ্রভা দেবী। পিতা ছিলেন একজন রেলের কর্মকর্তা। এদের 6 সন্তানের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন সবচেয়ে ছোট। তার পিতামহ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং পরিবারটি 1911 সাল থেকে ঢাকুরিয়াতেই বসবাস করতেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রশিক্ষণ এবং কর্মজীবন। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এইটি ক্যানন এবং অধ্যাপক চিরমল লাহিড়ীর নিকট তিনি সঙ্গীতের প্রশিক্ষণ নেন। তবে তার গুরু ছিলেন উস্তাদ বড়ে গুলাম আলী খান। তার পুত্র উস্তাদ মুনাওয়ার আলী খান, যার অধীনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আয়ত্ত করেছিলেন। তিনি 1946 সালে গীতশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মনোরমা শর্মা বলেন, নেপথ্য গানের উজ্জ্বল গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসেবে সন্ধ্যা তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন। যেহেতু তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত, তবুও তার বেশিরভাগ কাজ বাংলা আধুনিক গানে। 1950 সালে তারানা চলচ্চিত্রে একটি গান দিয়ে তিনি মুম্বাইতে হিন্দি গান গাওয়া শুরু করেছিলেন। তিনি 17টি হিন্দি চলচ্চিত্রে নেপথ্য গায়িকা হিসেবে গান করেছেন। ব্যক্তিগত কারণে 1952 সালে তিনি তার কলকাতা শহরের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। 1966 সালে তিনি বাঙালি কবি শ্যামল গুপ্তকে বিয়ে করেছিলেন। শ্যামল তার অনেক গানের জন্য কথাও লিখে দিয়েছিলেন। তার সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল হেমন্ত মুখার্জির সাথে, যার সাথে প্রাথমিকভাবে বাংলা চলচ্চিত্রগুলির জন্য নেপথ্য গায়ক হিসেবে তিনি বেশ কয়েকটি গান গেয়েছিলেন। হেমন্ত ও সন্ধ্যা বাংলার মহানায়ক উত্তম কুমার এবং তার অসংখ্য নায়িকা জোড়াগুলির নেপথ্যে কণ্ঠস্বর হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। বিশেষত অভিনেত্রী সুচিত্রা সেনের কণ্ঠে হেমন্ত মুখার্জির স্বরে ছাড়াও রবীন চট্টোপাধ্যায় ও নাচিকেতা ঘোষের সঙ্গে তিনি অনেক কাজ করেছেন। সঙ্গীতাঙ্গনে তিনি গীতশ্রী নামেই পরিচিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের হাত থেকে বাঁচাতে কলকাতা তথা পশ্চিমবঙ্গ আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনেও যোগ দেন এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেন। বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করেন। তিনি বাংলাদেশি সঙ্গীত শিল্পী সমর দাস, যিনি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন, তার সাহায্যে বিভিন্ন দেশাত্মবোধক গান রেকর্ড করেন। কারাগারে বন্দী নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তারা গাওয়া বঙ্গভূমি তুমি ফিরে এলেও গানটি মুক্তি পায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার প্রথম 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকার পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্টে তিনি অনুষ্ঠান করে অন্যতম প্রথম বিদেশি শিল্পী। তার গানে মোর কোন ইন্দ্রধনু নামে উল্লেখিত আত্মজীবনীতে প্রকাশিত হয়। তিনি পুরস্কার পেয়েছিলেন 1970 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। গান দুটি হল আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হলো। এছাড়াও 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে বঙ্গবিভূষণ উপাধিতে সম্মানিত করে। 2022 সালে জানুয়ারি মাসে তিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিসেবে তার নাম ঘোষণা করায় তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। 2022 সালে 27 জানুয়ারি সন্ধ্যা মুখার্জিকে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে পরে কোভিড-19 পজিটিভ হয় তাকে অ্যাপোলো গ্লিনিক্যালস হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ফুসফুসে সংক্রমণ, হাইপোটেনশন, ইসকেমিয়া, হার্ট ডিজিজ, মাল্টি অর্গান ডিসফাংশন এবং তার বাম পেয়ারে একটি ফ্র্যাকচার ছিল। তিনি তার চিকিৎসা উন্নতি দেখাচ্ছিলেন, কিন্তু কোভিড-19 নেতিবাচক হয়েছিল। 2 ফেব্রুয়ারি সকালে তাকে হঠাৎ তীব্র পেটে ব্যথা এবং হাইপোটেনশনের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পরে এই দিন সন্ধ্যা 7:30টায় তিনি মারা যান। মহাশ্মশানে বৈদ্যুতিক চিতায় পূর্ণ রাষ্ট্রমর্যাদায় তাকে দাহ করা হয়েছিল।